দেখো ক্লাস 9 হিস্ট্রি অ্যানুয়াল এক্সাম অর্থাৎ থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের সাজেশন পর্ব। শুধু সাজেশন নয়, উত্তর সহ, শুধু এমসিকিউ না, 2 নম্বর প্রশ্ন, আবার এসএ কিউ, এমনকি 4 নম্বর, এমনকি 8 নম্বর, পুরো ডিটেলস সম্পূর্ণ সাজেশন পর্ব তোমরা এই ভিডিও পর্বে পাচ্ছ। আর অন্যান্য ভিডিও পর্ব অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টের। আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় নিজস্ব স্যার। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এমসিকিউ। এইখানে দেখো আমি সেরা এমসিকিউ রেখেছি তোমাদের কটা জানো? আমি তোমাদের একটু দেখাচ্ছি। সেরা এমসিকিউ হিসাবে তোমাদের এইখানে আমি তোমাদের রেখেছি আমাদের 50, এদিকে হ্যাঁ 90টা এমসিকিউ, সেরা এমসিকিউ রেখেছি, যেটা তোমাদের 100% কমনযোগ্য এবং তার উত্তর সহ। তারপর আবার এসিকিউ রেখেছি 50টা। তো এইভাবে 4 নম্বর থাকবে, 2 নম্বর থাকবে এবং 8 নম্বর থাকবে। তার আগে উত্তরগুলো একটু জেনে নাও। দেখো এইখানে নিশ্চয়ই আমি পড়ে সময় নষ্ট করবো না, কেন অনেকটা এটা, তাই পড়তে গেলে ভিডিওটা ভীষণ লং হবে। শুধু আমি এখানে রাখছি, তোমরা এইগুলোকে একটু দেখে নেবে। প্রয়োজন হলে পিকচারটাকে একটু এরকম টাচ করে বড় করে নাও, নিয়ে তারপরেও যখন বড় হবে এরকম করে জুম করো। দেখো ইউটিউবে পুরো এটাকে জুম হবে এবং সেখানে দেখতে পাবে। আরও একটা অপশান, পিকচার কোয়ালিটিকে তোমরা ডেভেলপ করে নাও। উপরে 3 ডটস, সেখানে ক্লিক করলে হাই কোয়ালিটি পিকচার দেখতে পাবে। 4K ভিডিও দেওয়া আছে, তাতে তোমাদের নিশ্চয়ই স্ক্রিনশট নিতে সমস্যা হবে না। আর এর পিডিএফ যথাসময়ে পেয়ে যাবে, তার জন্য নিশ্চয়ই সাবস্ক্রাইব করে থাকতে হবে। দেখো এখন আমরা এমসিকিউ পড়ব। এমসিকিউ মানে এইভাবে কেন? কারণ কি, আমি জানি এমসিকিউ 4টে অপশন থাকে, কিন্তু সেভাবে আমি তোমাদের দিইনি, কেননা তাতে তোমরা শুধু বাকি 3টে অপশন থেকে তুলনা করে পড়বে, তাই মনে কম থাকবে। ওই জন্য আমি শুধু উত্তরটা পাশে দিয়ে দিয়েছি, যাতে তোমরা মুখস্থের মতো করতে থাকো, অর্থাৎ এসিকিউর মতো। এগুলো যে শুধু এমসিকিউ পড়বে তা নয়, এসিকিউর মধ্যেও কিন্তু এগুলো আসবে। অতএব এগুলো কিন্তু প্রত্যেকটা মুখস্থ করতে হবে। এবার বুঝে নাও। দেখো আমরা একটা করে যাচ্ছি, পরের পার্ট পাশে উত্তর ছোট ছোট দেওয়া আছে সুন্দর করে। দেখো প্রত্যেকটা পর্বই কমপ্লিট করছি, কিন্তু এখানে একটা জিনিস হলো কি, আমি তোমাদের এগুলো পড়ে সময় নষ্ট করছি না, ঠিক আছে? তো এইগুলো কিন্তু তোমাদের নিজেদের পড়ে বুঝে নিতে হবে। রুশ ভাষায় নারদ শব্দের অর্থ কি? জনসাধারণ। দেখো খুব সুন্দর। এবং পরের কোশ্চেন তোমরা লক্ষ্য করো, এই যে সাকুলত ছিলেন কারা, এই যে বলছে কোন শ্রেণী, তৃতীয় সম্প্রদায়ের মধ্যে। আর কিছু কিছু জিনিস আমি উত্তর তখন ওই মুহূর্তে পাইনি বলে করিনি। ফ্রান্সের লবণ করকে বলা হতো গ্যাবেল। ইউরোপীয় দেশগুলি আফ্রিকাকে কি মনে করতো? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। এইভাবে আর কি এই প্রশ্নগুলো প্রত্যেকটা তোমাদের পাশে উত্তর করে দেওয়া আছে, দেখো প্রত্যেকটা। আচ্ছা এইখানে একটু হাতের লেখা কষ্ট করে তোমাদের উদ্ধার করতে হবে, কারণ এই হাতের লেখা বা নিজে আমি হাতের লেখা করে তোমাদের জন্য যে শাস্তি পর্ব বানাবো এরকম সময় আমার নেই। যারা আমাকে চেনো, এতদিন দেখছো, তারা বুঝতে পারবে আমাদের প্রচুর ব্যাচ সেটিং থাকে। এই পাশে ছোট ছোট উত্তরগুলো আমি করে দিয়েছিলাম, তো আমার হাতের লেখা দেখতে পাচ্ছ কত সুন্দর, তাও তোমরা বুঝতে পারবে না। ওই জন্যই বরং এই তোমাদের মতো কোনো ফ্রেন্ডসরা যারা লিখেছিল তাদের হাতের লেখা দিয়ে শুধু আমি উত্তরটা লিখে রেখেছি। তো ফলে প্রচন্ড টান এবং হাতের লেখা আমার খুব খারাপ। তো ফলে যা আছে তবু সেগুলো তোমরা দেখো, এখানে তোমাদের উপকারের জন্য আমরা চেষ্টা করছি। দেখো এইখানে লক্ষ্য করো, আমরা 49টা প্রশ্ন কিন্তু কমপ্লিটলি তোমাদের দেখিয়ে ফেলেছি, এবং প্রয়োজন হলে পজ করে থেমে থেমে সেই উত্তরগুলো নাও। দাঁড়াও, গ্রিডটা এমনভাবে দেওয়া আছে লেখাগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে, একটু গ্রিডটাকে অ্যাডজাস্ট করি। দেখো পরেরটা দেখো, তাহলে দেখো পরের কোশ্চেনগুলো, কিছু কিছু কোশ্চেনের উত্তর করার সময় পাইনি, আবার বলছি সেগুলো কিন্তু তোমরা পারলে নিজেদের বই থেকে কমপ্লিট করে নেবে, কিন্তু ওগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝতে পেরেছো? মানে সেগুলো হয়তো আমার মুহূর্তে জানা ছিল না বা ভুলে গেছি, সন্দেহ আছে, সেই জন্য করিনি, আর সেই অবস্থায় রয়ে গেছে। পরে আর তৈরি করে দেওয়াই হয়নি 2-1টা কোশ্চেন, কিন্তু ওগুলো তোমাদের দেখে নিতে হবে। বাকিগুলো যেগুলো করেছি সেগুলো দেখো এখানে প্রত্যেকটা, কিন্তু আবার বলছি এগুলো কিন্তু সেরা কোশ্চেন, সত্যি সত্যি কিন্তু 100% কমনযোগ্য। এগুলো প্রত্যেকটা সাবজেক্ট আমাকে জিজ্ঞেস করছো, স্যার সাজেশন দেওয়ার পরেও বলছো স্যার এগুলো আসবে তো? আরে বাবা এগুলোই আসবে। প্রয়োজন হলে তোমাদের বিগত বছরের স্কুলের যে বন্ধু বান্ধবদের থেকে বা সিনিয়র দাদা দিদিদের থেকে সেই প্রশ্নগুলো তোমরা নিয়ে নাও, নিয়ে দেখো তোমাদের বিগত বছরের প্রশ্নের সঙ্গে এগুলো মিল আছে কিনা, যে তোমাদের স্কুলে পড়েছিল, তাহলে তো প্রমাণ হবে না যে এগুলো সত্যি সত্যি গুরুত্বপূর্ণ কিনা, তাই না? এইভাবেই। বা আরও ইউটিউব নানান চ্যানেল থেকে দেখো, নানান ভিডিও পর্ব দেখো, সেখানে কি প্রশ্ন বিগত বছর পড়ে গেছে। ইভেন আমার চ্যানেলে প্রচুর প্রশ্ন, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের প্রশ্ন আছে বিগত বছরে। শর্ট সেকশনে যাও, সেখানে দেখবে প্রত্যেকটা সাবজেক্টের অনেক কোশ্চেন দেওয়া আছে। কখনো 4টে 5টা 6টা স্কুলের সেট দেওয়া আছে। আমার কাছে প্রায় 16টা স্কুলের স্টুডেন্ট পড়ে, ফলে তাদের প্রত্যেক স্কুলের প্রশ্ন কিন্তু আপলোড দিয়ে থাকি। চলো এই হলো 90টা।
তাহলে এটা এমসিকিউ পর্ব বা এসিকিউ ধরে নাও। এবার আমি আসবো, দেখো এখানে 2 নম্বর কোশ্চেন। এখন 2 নম্বর কোশ্চেনগুলোর উত্তর কিন্তু এখানে নেই, আরও একটা ভিডিও পর্বে তোমাদের উত্তর জানাবো, যেটা আমাদের তৈরি করা রয়েছে। শুধু এখানে পর পর প্রশ্নগুলোকে সাজিয়ে নিয়েছি, 14 দফা নীতি টিতিগুলো, ভার্সাই সন্ধি দুটি শর্ত, গেটো কি, ইউনিসেফ, এইগুলোকে দেখে রাখো। এই 100 দিবসের রাজত্ব বা কিছু এই সবগুলো, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আবার বলছি, এগুলো কিন্তু কোনো রকমভাবে ফেলে রেখে এক্সাম হলে যাওয়া যাবে না যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও। আবার বলছি কিন্তু এই মানে ওয়ার্ম ওয়াটার পলিসির এটা বাংলা থাকবে, কিন্তু উষ্ণ জল নীতি কি এটা ইংরেজি থেকে যেমন থাকবে, এটা বাংলায় থাকতে পারে। উষ্ণ জল নীতি কি এইভাবে ঘুরিয়ে দিতে পারে। ঠান্ডা লড়াই, এগুলোকে দেখো। অর্থাৎ 25টা কোশ্চেন এটা রাখলাম, এবং পরের পর্বে চলে যাচ্ছে। দেখো 26 নম্বর সেট, 26 নম্বর কোশ্চেন পর্ব দেখো এখানে। সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি, এটাকে লক্ষ্য করো। তারপরে মেটারনিকের যুগ কোন সময়কে বলা হয়, প্যারিস কমিউন কেন গঠিত হয়েছিল, এইগুলোকে দেখো। এই ভিচি সরকার কি, এগুলো প্রত্যেকটা উত্তর একটা সময় তোমাদের পরে জানাবো। তৃতীয় বিশ্ব কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট এই দুটো কোশ্চেন দেখো। তারপর প্রত্যেকটা এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে দেওয়া আছে, প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। হুবার মেরাটোরিয়াম তো আগে সেকেন্ড টেস্টে তোমরা দিয়েছো, ফের আবার যাদের পড়েনি তাদের জন্য এপ্রিল থিসিস, যাদের পড়েনি মেটারনিক পদ্ধতি বা মেটারনিক তন্ত্র কি, এগুলোকে দেখতে হবে। এই হলো তোমাদের তাহলে সেরা 40, 48 মানে 49, 50টা বললাম না, 2 নম্বরের 50টা দেবো। এইবার দেখো এই 2 নম্বরের গুলোর উত্তর কিন্তু এখানে দেওয়া আছে। আমি ভাবলাম তোমাদের দেবো না, জানাবো না, তারপর ভাবলাম না ঠিক আছে। দেখো 14 দফা নীতি বা শর্ত এখানে প্রথম দিয়েছিলাম, মনে আছে? এই যে 14 দফা নীতি শর্ত, তাই ইউনিসেফ, এই দেখো সব উত্তর দেওয়া আছে। এই দেখো ইউনিসেফ উত্তর দেওয়া আছে প্রত্যেকটা। অতএব চলো তোমাদের উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সেটা সুবিধা হবে। দেখে নাও উত্তর পর্ব, লক্ষ্য করো। উত্তর পর্বটাকে একটু রাখছি, তোমরা এই ভার্সাই সন্ধি শর্ত দুটো দেখো, লক্ষ্য করো। যতটুকু পাচ্ছ স্ক্রিনশট নিয়ে বা পজ করে থেমে থেমে লিখে নাও, ঠিক আছে, পিকচার কোয়ালিটিকে বাড়িয়ে। আর এগুলো বললে তো অর্থাৎ দীর্ঘ সময় যাবে, তাই না? তাই আমি একটু তাড়াতাড়ি করছি। দেখো এখনো 4 নম্বর, 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বর কোশ্চেন্সগুলোর কিন্তু উত্তর পর্ব দিতে বাকি আছে, তাই না? এবার ইউনিসেফের বাকি অংশটাকে দেখি। দেখো এখানে লক্ষ্য করো, কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়, এটা ভালো কোশ্চেন। তারপরে ওই 2জন দার্শনিকের, ফরাসি বিপ্লবের 2জন দার্শনিকের নাম লিখতে বলছে। 100 দিবসের রাজত্ব কি, আবার লিখে দিয়েছি। বিগত প্রশ্নগুলো দেখো খুব সুন্দর করে ছোট্ট করে দিয়ে দেওয়া আছে। তারপরে কোশ্চেন, এই ফ্রান্সের এই কোশ্চেনটা ভালো। দেখো ত্রিশক্তি মৈত্রী কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, দেখে নাও। এবং পরের পেজে আসছি, দেখো 2জন রুশ সাহিত্যিকের নাম করতে বলছে, ঠিক আছে? দেখো কি একটা পোকা ঘুরে বেড়াচ্ছে আবার। দেখো লক্ষ্য করো, জাতিপুঞ্জের 2টি মৌলিক নীতি উল্লেখ করো। তারপরে এই শর্ট ফর্মটা লক্ষ্য করো, কার্লসবার্গ ডিগ্রি কি, কার্লসবার্গ ডিগ্রি কি দেখো। নেপোলিয়ান কবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কোন নেপোলিয়ান বলতে কি বোঝো। পরের পেজে যাই, দেখো এমস টেলিগ্রাম, দেখো পরের পর্বে ইউরোপের ইতিহাসে বিগ 4, খুব ভালো কোশ্চেন কিন্তু। কার্বনারি আন্দোলন লক্ষ্য করো। এই যে ওয়ার্ম ওয়াটার পলিসি, উষ্ণ জল নীতি, এটাকে বুঝতে পারবে? একটু বড় করে দেখাই নাকি? দেখো লক্ষ্য করো, পেয়েছো নিশ্চয়ই। চলো এবং পরের পার্টটা আসছি। পুরো পেজ আসছে তো, না হলে আবার সমস্যা। একটু ছোট করতে হবে, না হলে পুরো পেজ না এলে তখন সমস্যা হবে। দেখো ফ্যাক্টরি প্রথা, ঠিক আছে, ঠান্ডা লড়াই, তৃতীয় বিশ্ব। এই ঠান্ডা লড়াইয়ের পাশে তৃতীয় বিশ্ব লেখা আছে কেন জানো? আমি হয়তো ওটা টিকার মধ্যে রাখিনি, কিন্তু ওটা পড়ে, তাই ওটা তৃতীয় বিশ্ব তোমরা একটু দেখে নেবে। জাতিসংঘের 2টি উদ্দেশ্য লিখতে বলছে। বাকি কোশ্চেনগুলোকে দেখো। সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এটা ফরাসি বিপ্লবের প্রধান 3টি আদর্শ। এটা তো অনেকবার পড়েছো, ফার্স্ট ইউনিট টেস্টও পড়েছে, এটা পড়ে সবার। দেখো বা সেকেন্ড ইউনিট টেস্টও অনেকের পড়ে। এবং পরের পাশে 27 নম্বর কোশ্চেন, এইভাবে 50টা যাবে, বুঝতেই পেরেছো নিশ্চয়ই। অর্থাৎ কেননা আমরা 2 নম্বরে 50টা উত্তর দিয়েছিলাম। মেটারনিক যুগ কি, প্যারিস কমিউন কি, দেখো আবার দেওয়া আছে। এটা ফরাসি বিপ্লবকালীন ফ্রান্সের 2টি প্রধান রাজনৈতিক দল, জিরোন্ডিন, জ্যাকোবিন, তাই না? আবার দেখো রিটজিমেন্টো, এগুলো যাদের পড়েনি কোন ইউনিট টেস্ট, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অনেক স্কুলে আবার ইউনিট টেস্ট আমি দেখেছি পড়ে গেলেও কিন্তু দিয়ে দেয় কোনো একটা। এই ভিচি সরকার যেমন দেওয়া আছে, দেখো উত্তর লেখা আছে। তৃতীয় বিশ্ব কাকে বলে যেমন দেওয়া আছে, এই তৃতীয় বিশ্ব বলছিলাম না ওখানে, দেখো এই দেওয়া আছে। তাহলে
দিয়েছিলাম, তাই ভাবছিলাম অত সুন্দর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কি রাখিনি। দেখো এই যে শান্তি রুটি স্লোগান কে কাদের দিয়ে এটা মানে এটা দিয়েছিল আর কি, লেনিন বলসেভিকদের দিয়েছিলেন। এই দেখো তিনটে, ওটা আদর্শ দেয় এখানে। বাকি অংশগুলো দেখে নাও। নীল নদের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল এখানে লক্ষ্য করো, বাকি অংশটাকে দেখো। পরের পেজে আসছি। এইবার আমরা চলে আসছি দেখো এই 42 নম্বর কোশ্চেন। আচ্ছা 36 নম্বর কোশ্চেনটা তোমাদের উত্তর বোধহয় দেওয়া ছিল না, এবার দেওয়া আছে। দেখো ভাইমার প্রজাতন্ত্র, দেখতে থাকো। করভি, কন্ট্রাক্ট অফ প্রেসি, এইসবগুলো এখানে ছোট ছোট করে দেওয়া আছে দেখো। জুলাই রাজতন্ত্র, প্রত্যেকটা উত্তর দেওয়া আছে। এটা খুব খুব ভালো কোশ্চেন। পরটা দেখো 46 নম্বর চলে এসেছি আমরা। দেখো কোড নেপোলিয়নের ত্রুটি, যে কোনো ত্রুটি। এপ্রিল থিসিস কি? অক্টোবরের ঘটনা বা ভাদেমিয়ার ঘটনা ঘোষণা। দেখো ঘটনা কি? মেটানিক পদ্ধতি, একটু আগেই দেখলাম মেটানিকের যুগ কি সেটাও তাই। এবং এইখানে চলে এসো 51, আরো কিছু দু একটা যেমন এক্সট্রা অ্যাড দেখো। ওখানে সেরা 50টা দিয়েছিলাম, তার মধ্যে কিছু যোগ করা আছে। লেবেনস্ট্রোম নীতি কি? দেখো এই প্রশ্নগুলো ছিল ভিতরে দু একটা যেগুলো আবার ইম্পর্টেন্ট মনে হচ্ছে, সেগুলো অ্যাড করেছিলাম। দেখতে পাচ্ছ এগুলো উত্তর করে রাখা আছে। চলো, নাৎসিবাদ বলতে কি বোঝো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোথায় পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়? নিশ্চয়ই জানো, হিরোশিমা নাগাসাকি। এগুলো ঠিক আছে। জাতিসংঘের মহাসচিবের কাজ কি ছিল? এগুলো এরকম করে ঘুরে ঘুরে ছোট ছোট প্রশ্ন দিয়ে দেয়। লিগ কভেন্যান্ট কি? এটা ভালো কোশ্চেন, লিগ কভেন্যান্ট। ঠিক আছে, চলো এইবার তারপরে 64 নম্বর প্রশ্ন আসছি, লক্ষ্য করো। তারপরটা দেখো, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কবে হয়েছিল? এই চুক্তির দুটি শর্তগুলো দিতে বলছে। ন্যাটো এর পুরো নাম দেখো, ন্যাটো বাংলায় যেটা কি বলে। ফ্যাসিবাদ বলতে কি বোঝো? ফ্যাসিবাদের পাঠটা পুরো রাখো। কে কবে রাশিয়ার দাস প্রথা উচ্ছেদ করে? তারপরটা দেখো, জার পিটার দ্য গ্রেট, যেটা আধুনিক রাশিয়ার জনক বলা হয়, কেন বা কিছু, এটাই দেওয়া আছে দেখো। ওচি পরিষদ, এটা শেষ চ্যাপ্টার থেকে বুঝতে পারছো নিশ্চয়ই। আবার দেখো শ্বেত সন্ত্রাস কি, এটা লিখে দেওয়া আছে ছোট্ট করে দেখো, আমি নিজেই লিখেছি দেখো। চতুর্থ শক্তি জোট কিভাবে গঠিত হয়? এপারে কিন্তু এই বিরুদ্ধে, এটা হচ্ছে বিরুদ্ধে, এইটা বিরুদ্ধে, এটা ইংল্যান্ড, এটা শক্তি, এটা জোট। হ্যাঁ, এগুলো গ্রিডের মধ্যে ঢুকে গেছে। এটা জাকোবিনদের। পরের পেজে আসছি। এইবার গেল 4 নম্বর কোশ্চেন। দেখো সমস্ত আশ্চর্যজনক নিষ্কৃতি কি, স্পেনীয় ক্ষত কি, এর সঙ্গে অন্য প্রশ্ন জুড়ে জুড়ে এইগুলো দেবে। পার্ল হারবারের ঘটনা, এইসবগুলো প্রয়োজন হলে 2, 2.5, 3-এর মধ্যেও দিয়ে দিতে পারে। কার মানে কোন স্কুল কেমন কি করবে বলার নেই। চলো 10 নম্বর প্রশ্ন দেখেছো এখানে, 10-এর পর থেকে আসছি। দেখো এখানে দেখো, অপারেশন বারবারোসা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নারদানিক আন্দোলন, টেনিস কোর্টের শপথ, এইসবগুলো। পরের প্রশ্ন, রক্তাক্ত রবিবার দেখো, কোড নেপোলিয়ান কি, মহানন্দার কারণগুলি কি কি বলছে। পরের পেজে আসছি। এই যে 22 নম্বর, এখানে আমরা 35টা রেখেছি মোটামুটি গোটা বই জুড়ে। দেখো এই যে এই 35টা কোশ্চেন রেখেছি। ঘেটো কি আগের বারে 2 নম্বরের মধ্যে তো বললাম তোমাদের, এগুলো বড় কোশ্চেনও দিয়ে দিতে পারে। আচ্ছা এইবার আরও বেশ কিছু সেরা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু আমি কোশ্চেন ছেলেমেয়েদের বাড়িয়েছিলাম, সেইগুলো আবার তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের নিশ্চয়ই ওই চ্যাপ্টারগুলো তো ফাইনাল এক্সাম হবে না, সেই প্রশ্নগুলো ফের এখানে রেখেছি। তা 8 নম্বর প্রশ্নটা পরে আসছি, আগে সেই আরও কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেখে নিই। ঠিক আছে, আরও কিছু এমসিকিউ কয়েকটা দেখে নিই, নিয়ে তারপর যাচ্ছি। চলো এগুলো অতিরিক্ত একটু এমসিকিউ। ঠিক আছে, দেখো এই যে হাবিবা গাজী লেখা আছে দেখতে পাচ্ছ, এই স্টুডেন্ট আমাদের কি আছে এখন 11 পড়ে, অর্থাৎ 2 বছর আগে ওরা পড়তো সেই সময়কার। দেখো এখানে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তোমাদের জন্য ক্যারি করতে হবে, এগুলো ভালো করে খেয়াল রাখো। উত্তরগুলো পাশে করে দেওয়া আছে কিন্তু কাকে কি বলে। ঠিক আছে, 21 নম্বর কোশ্চেন এখানে চলে আসছি।
এটা মোটস, শেষে এফ ভি মোটস, মোটস। পরের পেজে আসছি, লক্ষ্য করো এখানে নৈরাজ্যবাদের জনক প্রধা, ওটা হ্যাঁ, তারপরটা দেখো, লক্ষ্য করো পরপর কিন্তু আমরা যাচ্ছি প্রশ্নগুলো। 38 নম্বর, এবং এরপরে দেখো 39 নম্বর। এর মধ্যে কিছু কিছু ওপারে তোমাদের এর মধ্যে দিয়েছিলাম, এমসিকিউর মধ্যে প্রথম পর্ব যেটা দেখেছো তার মধ্যে এই উত্তর সহ এগুলো দেওয়া আছে, কিছু কিছু দিয়েছি তোমাদের দেখবে। এইবার 8 নম্বর চলে আসছি, দেখো 8 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা দেখো, এখানে কটা আছে, এখানে আছে 5টা, ঠিক আছে, এখানে 5টা। ইতালির ঐক্য আন্দোলন সম্পর্কে, কাউন্ট ক্যাভুর বা ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব কেন হয়েছিল, ইংল্যান্ড ও ইউরোপের শিল্প বিপ্লবের তুলনামূলক আলোচনা, রুশ বিপ্লবের সামাজিক অর্থনৈতিক কারণ, জার্মানি ন্যাৎসিবাদ, ঐক্য আন্দোলনের বিসমার্কের ভূমিকা। এছাড়াও আছে, না ওই কটাই দিয়েছি দেখো, বা এই 5টাই মাত্র দিয়েছিলাম, ঠিক আছে। তাই এইগুলো হয়ে গেল তোমাদের হিস্ট্রি। তা প্রত্যেকটা সাবজেক্টে এইরকম আমাদের এই ফাইল তোমাদের রেডি আছে, প্রত্যেকটা সাবজেক্টে এইরকম ভাবে সাজেস্টিভ পর্ব তোমাদের দিয়েছিলাম, তোমরা রেডি থাকো, অর্থাৎ এইগুলো প্র্যাকটিস করতে থাকো। আর ডেসক্রিপশন বক্সে অন্যান্য পর্ব অবশ্যই দেখো, আর বাকি অংশ অবশ্যই তোমরা পাবে একটার পর একটা, এবং আরও অন্যান্য ভিডিও পর্বর জন্য সাথে থাকবে। আর আমাদের প্রথম চ্যানেল একাডেমিয়া, সেখানে তোমরা ইউটিউবে সার্চ করে দেখো একাডেমিয়া নির্জন স্যার বললে প্রথম চ্যানেলও পাবে, সেখানে আরও ডিটেলস তথ্য পাবে। শুধু তাই না, সেটা আমাদের বড় চ্যানেল, আর সেখানে তোমরা যদি না বুঝতে পারো তাহলে ইউটিউবে সার্চ বাটনে গিয়ে @চিহ্ন দিয়ে নির্জন নস্কর পরপর লিখবে, কোনো স্পেস না দিয়ে, NIRJANNASKAR, তাহলে প্রথম চ্যানেলও পাবে, ঠিক আছে। চলো সাথে থাকো।